সাবমেরিন, ডুবোজাহাজ, যাকে গুপ্তঘাতকও বলা হয়, এর কারণ হচ্ছে সাবমেরিনের লুকিয়ে থাকাটা। এটাই সাবমেরিনের সবচেয়ে বড় ক্ষমতা। কারণ সাবমেরিন যখন লুকিয়ে কোথাও থেকে আঘাত আনে শত্রুর ওপরে, তখন শত্রু প্রথমে তো বুঝতেই পারে না যে আঘাতটা আসলো কোথা থেকে, আকাশ থেকে, মাটি থেকে, না সমুদ্র থেকে। যতক্ষণ সে বুঝতে পারে যে আঘাতটা এসেছে সমুদ্র থেকে, ততক্ষণে সাবমেরিন নিজের পজিশন চেঞ্জ করে ফেলে। আর তারপর সে দেখতে থাকে সেই পজিশনের মধ্যে যেখানে সে ছিল। আর যখনই সেখানে শত্রু দেশের কোনো ডুবোজাহাজ বা জাহাজ আসে তাকে আক্রমণ করতে, সে আবার আক্রমণ করা শুরু করে। জয় হিন্দ বন্ধুগণ, আমার নাম অমিত আর আপনারা দেখছেন নলেজ পয়েন্ট। এই ধরনের ভিডিও আরও দেখবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভারতের কাছে আজ এমন ডুবোজাহাজ আছে যা দিন বা মাস নয়, বছরের পর বছর সমুদ্রের গভীরে থেকে শত্রু দেশের ওপর নজর রাখতে পারে এবং প্রয়োজন হলে সমুদ্রের তল থেকেই আঘাত আনতে পারে। আমাদের কাছে সেই ধরনের মিসাইলও আছে যা সমুদ্রের গভীর থেকেই আঘাত আনতে পারে। K4 মিসাইল। আসলে ডাঙাতে যেমনি বা স্থলে আমরা আকাশে র্যাডার সিস্টেম আছে, যার দ্বারা আমরা বুঝতে পারি যে শত্রু দেশের কোনো যদি জাহাজ বা কোনো রকম অস্ত্র কোথায় আছে। সেই রকমই সমুদ্রের তলায় থাকে সোনার সিস্টেম। সেখানে র্যাডার নয়, সেখানে সোনার সিস্টেম ইউজ হয়। এই সোনার সিস্টেম হচ্ছে এক ধরনের শব্দ তরঙ্গ বেরোয়, আর সেটা অবজেক্টের সাথে গিয়ে ধাক্কা লাগে। যখনই কোনো জিনিসের সাথে সেটা ধাক্কা লাগে, তার পুরো ডেটা সে পাঠিয়ে দেয় যে সেটা কিসের তৈরি, তার দেখতে কীরকম, কী আছে। এটাই হচ্ছে সোনার সিস্টেম। এই কারণেই বলা হয় যে ডুবোজাহাজ বা যে সাবমারিন যত কম আওয়াজ করে যাবে সে তত বেশি স্টেল, তাকে ধরা তত বেশি কঠিন। ভারতের কাছে যে নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন আছে সেটাতে ভাবা অ্যাটমিক সেন্টারের 83 মেগাওয়াট প্রেসারাইজড নিউক্লিয়ার রিঅ্যাক্টর লাগানো আছে। এর জন্য ফিউলের কোনো প্রয়োজনই হয় না। এটা বছরের পর বছর নিচে থাকতে পারে। আর যেগুলো লেটেস্ট তৈরি হবে সেগুলোতে তো মানে অক্সিজেনও নিজে তৈরি করতে পারবে এবং কার্বন ডাইঅক্সাইড সমুদ্রের মধ্যেই বের করার ব্যবস্থাও থাকবে। এর গতিবেগ হলো 24 নট। 24 নট গতিবেগে এটা চলতে পারে। ভারতের এই ধরনের দুখানা ডিআরডিও সাবমেরিন তৈরি করে দিয়েছে। আগামী দিনে আমরা ফ্রান্সের সাথে প্যারাকোডা ক্লাসের সাবমেরিন তৈরি করতে চলেছি, যেটা অত্যাধুনিক। সাবমেরিন ব্যাপারে আরও যদি কিছু মিস হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানান, আর এর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।